নির্বাচনে জয় হয়ে সরকার গঠন করব। এক সময় ছিল ক্ষমতার শীর্ষে, প্রভাব প্রতিপত্তির সর্বোচ্চ চূড়ায়। রাস্তায় নামলে জমত ভিড়, টেলিভিশনের নাম নিলেই তৈরি হতো উত্তেজনা। বলছি সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হওয়া হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির কথা। দলটি দেশে সরকার গঠন করেছিল, হয়েছিল বিরোধী দল, ছিল আলোচনা সমালোচনার তুঙ্গে। কিন্তু সময়ের পরিবর্তনে, সিদ্ধান্তের হঠকারিতায় আজ হারাতে বসেছে কালের গহ্বরে। 1981 সালের 30 মে সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। সে সময় জেনারেল এরশাদ ছিলেন সেনাপ্রধান, নানা কৌশলে দখল করেছিলেন রাষ্ট্র ক্ষমতা। পরে দেশে রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক ঘোষণা করেছিলেন। 1986 সালের শুরুতে বিভিন্ন দল থেকে মিজানুর রহমান চৌধুরী, শাহ আজিজ এবং মওদুদ আহমেদ সহ অনেক রাজনীতিবিদকে নিয়ে জাতীয় পার্টি নামে দল গঠন করেন। সেই দল থেকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি হন। জাতীয় পার্টির যাত্রা এভাবেই শুরু। নির্বাচনের পর জাতীয় পার্টি সরকার টিকে ছিল মাত্র 1 বছর। 1988 সালে মূলধারার দলগুলোর বয়কটের মুখে একতরফা নির্বাচন করলেও বেশি দিন টিকে থাকতে পারেনি। 2 বছর পরেই আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী দলগুলোর জোটের গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের জাতীয় পার্টির শাসনের পতন হয়। জাতীয় পার্টি দেশের রাজনীতিতে রেখেছে রোমাঞ্চকর ভূমিকা। জেল থেকেই এরশাদ নির্বাচন করেছেন, জিতেছেন 30-এর অধিক আসন। কখনো জোটভুক্ত রাজনীতি, কখনো বিরোধী দল। জাতীয় পার্টিকে দেখা গেছে স্বার্থ রক্ষার তুরুপের তাস হিসেবেই। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে এবং দুর্নীতির দায়ে জেল খেটেও জেনারেল এরশাদের জাতীয় পার্টি প্রায় 3 দশক বাংলাদেশের ক্ষমতা এবং ভোটের রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল। জাতীয় পার্টির গুরুত্বে ভাটা পড়ে জেনারেল এরশাদের নৈতিকতা বিবর্জিত অবস্থান এবং বারবার কথার পরিবর্তনের কারণে। বিশেষত 2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনের সময় জেনারেল এরশাদ তার অবস্থান বারবার বদল করেছিলেন। জাতীয় পার্টি নির্বাচনের অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্বাচনকে বৈধতা দেওয়ার অপপ্রয়াস চালিয়েছিলেন। ফলে দলটি হয়ে ওঠে পুতুল। তাছাড়া এরশাদের মৃত্যুর পর দলটির নেতৃত্ব নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়। তার স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরকে ঘিরে চলে নেতৃত্বের টানা হেচড়া। সর্বশেষ ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে জাতীয় পার্টির আওয়ামী ঘেঁষা অবস্থানের কারণে রোষানলে পড়ে দলটি। এমনকি ডাক পায়নি অন্তর্বর্তী সরকারের পরামর্শ ও ঐক্যমত্য কমিশনের সভাগুলোতে। নিজেদের অভ্যন্তরীণ কোন্দল এবং নানা কারণে চাপে থাকার কারণে দলটি কোনো কার্যক্রমের মধ্যেই নেই। যদিও আইনগতভাবে নিষিদ্ধ করা হয়নি দলটিকে। সব মিলিয়ে বলা যায়, একসময় রাজনৈতিক অঙ্গনে দাপুটে ভূমিকা রাখা জাতীয় পার্টি আজ হারিয়ে যাচ্ছে সময়ের অতল স্রোতে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।